আপনারা পুরী যাচ্ছেন জগন্নাথ দর্শনে? সাবধান, সেখানে সর্ব জায়গায় পাতা রয়েছে এক বিশাল ফাঁদ, যেখানে পা দিলেই আপনাদের হয়ে যাবে সম্পূর্ণ রূপে পকেট ফাঁকা। পুরী মানে আপনাদের আমাদের সকলের আতঙ্কের প্রধান বিষয় হলো পান্ডা। হ্যাঁ, ঠিকই শুনছেন, যাকে আপনারা পুরীর পুরোহিত বলেই জানেন। অবাক হচ্ছেন তো? তাহলে জেনে নিন কোন কোন জায়গায় আপনাদের জন্য ফাঁদ অপেক্ষা করে রয়েছে। আমি সুবর্ণা, আজকে আপনাদের সুবর্ণা উৎসব ব্লগে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। শ্রীকৃষ্ণের শেষ লীলা আছে এই জগন্নাথ ধামে। সকলে বলেন যে যতদিন না জগন্নাথ স্বয়ং চাইছেন আপনারা কিছুতেই পুরীর দর্শনে যেতে পারবেন না। আমরাও ঠিক তেমনই আজকে আমার মা এবং আমার হাজবেন্ডকে নিয়ে পুরীতে চলে এসেছি। আজকে 14ই জুন, ঠিক দুপুরবেলা 3:25 নাগাদ আমরা স্বর্গদ্বার থেকে টোটো ধরলাম। মাত্র 150 টাকায় ওনারা আমাদের মন্দিরের খুব কাছেই পৌঁছে দেবেন। মন্দির সারা দিনই খোলা থাকে, ভোর থেকে রাত্রির অবধি, কিন্তু আমার মতে দুপুর 2:30 থেকে 4টের মধ্যে সময়টাতেই ভিড় তুলনামূলক কম থাকে অনেকটাই। কারণ এটা আমার দ্বিতীয়বার। আমি আগেও একবার পুরীতে এসেছি এবং সেই সময় সকালে 11টার দিকে আমি যাই মন্দিরে, তখনও প্রচণ্ডই ভিড় থাকে, মানে খুবই খারাপ অবস্থাতেই আমার জগন্নাথ দর্শন হয়েছিল। তাও ঠিক মতো নয়, খুব কষ্ট করে প্রচুর লাইন দিয়ে আমরা পৌঁছাই সেখানে, কিন্তু এই বিকালের সময় অতটাও ভিড় হয় না। তো আসি এবার আসল বিষয়, যেগুলো আপনাদের মনে রাখতে হবে, যে মন্দিরে ঢোকার আগে বা ঢোকার পরে আপনাদের কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে এবং কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে, যাতে আপনাদেরই কোনো রকম অসুবিধা না হয় বা কোনো প্রবলেমে না পড়তে হয়। তো সর্বপ্রথম আপনাদের যেটা জানাবো, যে এই যে মন্দিরের বাইরে আপনারা দেখতে পাবেন পূজার সামগ্রী বিক্রি হচ্ছে। যারা চান তারা এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে ঢুকতে পারেন, তাতে কোনো বাধা নেই। আর এটা তাদের ক্ষেত্রেই যারা পান্ডা ছাড়া এই মন্দিরে প্রবেশ করছেন, অবশ্যই। তো আজকে প্রথমে যেগুলো আমি বলবো, যারা পান্ডা ছাড়া প্রবেশ করছেন তাদের এইসব জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সর্বপ্রথম আপনাদের মনে রাখতে হবে যে মন্দিরে প্রবেশের পূর্বে অথবা মন্দিরে ভেতরে ঢোকার পর যে কোনো রকম যদি সমস্যা হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে আপনি ওখানকার যে পুলিশ গার্ডেরা রয়েছেন, যে দাদারা রয়েছেন গার্ড দিচ্ছেন, তাদের কাছেই যোগাযোগ করবেন, কারণ তারাই আপনাদের সঠিক তথ্য দিতে পারবে। নইলে ওখানকার পুজোর মন্দিরের যে যারা পান্ডারা রয়েছেন তাদের যদি আপনারা কোনো কিছু জিজ্ঞেস করতে যান, তাহলে কিন্তু আপনাদের বিপদে পড়তে হবে, কারণ ওনারা স্বার্থ ছাড়া কোনো কাজ করেন না। তো তাই বারবার বলছি, এই গার্ডেদের সাথেই আপনারা যোগাযোগ করবেন, যেমন আমরা করছি। তো এরকম ভাবেই মন্দিরে ঢোকার আগে আপনাদের জুতো, পার্স, মোবাইল, পার্স মানে যদি লেদারের পার্স হয় তাহলে লেদারের পার্স, বেল্ট যদি থাকে সেগুলোকে আপনাদের জমা রেখে তবেই ঢুকতে হবে, এবং সাথে কোনো মাদক দ্রব্য নেওয়া যাবে না কোনোভাবেই। তো আপনারা যদি এই জিনিসগুলো কোনো দোকানে রাখেন, তাহলে সেক্ষেত্রে ওনারা আপনাদের কাছ থেকে নিয়ে নেবে 100 থেকে 500 টাকা। এবার যেহেতু এগুলো মাথা পিছু হিসাব হয়, সেই জন্যই আমি বলছি 500 টাকার বেশিও হয়ে যেতে পারে। তো আমার মতে এই যে সরকার থেকে যে কাউন্টারগুলো বানিয়েছে, সেখানে রাখাই আপনাদের জন্য খুবই ভালো, খুবই সুরক্ষিতভাবে এখানে রাখা হয়। আর এই যে আমরা ঢুকছি, আপনারা দেখুন, এই যে জায়গা, ভিড় হলে যাতে ভিড় মেনটেন করা যায় সেই জন্য এই ব্যবস্থা। আর পাশে বসার জায়গাও আপনাদের করে দিয়েছে, যদি ভিড়ে লাইনে দাঁড়াতে হয় সেক্ষেত্রে আপনি বসতেও পারবেন এবং
অগণিত কুলারও লাগানো রয়েছে এখানে। এই যে কাউন্টার দেখছেন, এইখান থেকে লাইন একটুখানি রয়েছে ওখানে দাঁড়িয়ে, যেহেতু ভিড়টা এখন কম, তো ওখানে দাঁড়িয়ে একটা ব্যাগ দেবেন, ওতে ভরে ওনারা স্লিপ দিয়ে দেবেন কি কি আপনি রেখেছেন সেগুলোর, পরে স্লিপ দেখালে আপনাকে দিয়ে দেবে জিনিস আপনার কাছে ফেরত। তো আপনাদের এইখানটা ভালোভাবে দেখে নিলেন, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে বলছি, মন্দিরের যে দুয়ার সেটা 4টি, মোট 4টি দুয়ার রয়েছে। সিংহ দুয়ার, ব্যাঘ্র দুয়ার, হস্তি দুয়ার এবং অশ্ব দুয়ার। আপনারা সকলেই দেখবেন যে মেনলি সবাই পূর্বের যে সিংহ দুয়ার সেখান দিয়েই প্রবেশ করে, কিন্তু আপনারা চাইলে যে কোনো দুয়ার দিয়েই প্রবেশ করতে পারেন। সেটা কারণ সিংহ দুয়ারের ক্ষেত্রে আপনাদের ভিড়টা বেশি হয়, অন্যান্য দুয়ারের দিয়ে গেলে আপনাদের ভিড় তুলনামূলক কম থাকে। মন্দিরে প্রবেশের পর ওখানে দেখতে পাবেন একটা সরকারি কাউন্টার রয়েছে, যেখানে আপনারা টাকা দিয়ে পুজো দিতে পারেন। এবার টাকার ওখানে লিস্ট দেওয়া আছে, লিস্ট আপনারা দেখে তবেই পুজো দিতে পারবেন। তো ওখানে আলাদা আলাদাভাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রারও পুজো দিতে পারেন এবং একসাথেও পুজো দিতে পারেন। সেটা আপনাদের উপর নির্ভর করছে কত টাকার পুজো দেবেন কি, সেখানে লিস্ট দেখে আপনারা করতে পারবেন। এবং তার পাশেই রয়েছে আনন্দ বাজার, যেখানে আপনারা 100 থেকে 150 টাকা বা তোর অধিক মূল্যে অন্ন ভোগ কিনতে পারেন। সেখানে আপনি বসে মাটিতে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে এই অন্ন গ্রহণে, সেটাও আপনারা ওখানে বসেও গ্রহণ করতে পারেন বা আপনারা হোটেলে নিয়েও যেতে পারেন কিনে। সকলে একটা জিনিস মনে রাখবেন যে ভেতরে যেখানে যেভাবেই যাবেন না কেন হাত জোর করে যাবেন, সেটা আপনাদের সুবিধার্থে, অন্য কিছু না। কারণ কখন হাতের ভেতর কি ঢুকে পড়বে আর তারপর হাত থেকে আপনাকে কি দিয়ে দিতে হবে ধরতে পারবেন না। অনেকে মনে করেন, বেশিরভাগ জনই মনে করেন যে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য মাথায় টিকা লাগাতে হবে, ভগবানের চরণামৃত খেতে হবে, চরণের ফুল নিতে হবে, বা পুরীতে এসে লাঠির বাড়ি খেতে হবে, এইসব। কিন্তু এই সব করতে যদি আপনারা যান তাহলেই হয়ে যাবে আপনাদের পকেট সম্পূর্ণরূপে ফাঁকা। কারণ পান্ডারা আসল এই জায়গাটাতে পেতে রেখেছে বিশাল বড় একটা ফাঁদ। মন্দিরের ভেতরে দেখতে পাবেন যে অনেক পান্ডা হাতে তুলসী পাতা, ফুল কিংবা ওই টিকা লাগানোর সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখে আপনার মনে হতেই পারে যে ওনারা ফ্রিতে আশীর্বাদ দেওয়ার জন্যই এখানে রয়েছেন, মানে সম্পূর্ণটাই ফ্রি সার্ভিস। আপনারা যখনই ওখানে ওনাদের কাছ থেকে কোনো ফুল বা তুলসী পাতা হাতে নিয়ে নেবেন কিংবা কপালটায় গিয়ে একটা টিকা পরে নেবেন, সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু মাথা পিছু কমপক্ষে দিতে হবে 100 টাকা। হ্যাঁ, আর ওনাদের এমনই জোর জবরদস্তি আপনাকে দিতেই হবে, সে যে কোনো উপায় আপনাকে দিতেই হবে, না দিলেই খুবই খারাপ ব্যবহার করে ওনারা। তাই বলছি, যদি আপনাদের নিতেই হয় তাহলে একটুখানি আপনারা দাম দর আগে করবেন, তারপরে জিনিসগুলো নেবেন। যে 10 টাকা বা 20 টাকা দেবো তার বিনিময়ে আমাকে দাও, যদি ওনারা মানেন তবেই নেবেন, নইলে আগে থেকে নিয়ে তারপরে দাম দর করলে ওনারা কিন্তু শুনবেন না। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে মন্দিরের ভেতরে দেখবেন কিছু পান্ডার হাতে কোনো লাঠি, মানে বাঁশের কঞ্চি বা লাঠি জাতীয় একটা জিনিস থাকে। অনেকে বলেন যে এই লাঠি মাথায় ঠেকানো খুব ভালো, কিন্তু ওখানে পান্ডারা ভিড়ের মধ্যে এগিয়ে যাও, সরে যাও, এইসব কথা বলতে বলতে লাঠি দিয়ে জোরে জোরে মাথায় মারতে থাকে। তো আমার মায়ের ক্ষেত্রে হয়েছে যে মা যাচ্ছিল, ভিড়ে খুবই ভিড় ছিল, তো লাঠিটা এমনভাবে চালিয়েছে যে মায়ের মাথায় লেগেছে এবং মাথার কপালে অনেকটা জায়গা ফুলেও গেছে। তো এই জিনিসটা আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন, যেখানে দেখবেন লাঠি একটু সরে গিয়ে যাওয়ার চেষ্টা করবেন বা নিজেকে বাঁচিয়ে রাখা বা আপনাদের পরিবারের সকলকে বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। আর এরপরে দেখবেন যে মূল মন্দিরে আপনি তো জগন্নাথ দর্শন করছেনই, জগন্নাথ দর্শন করে যখন আপনি বেরোচ্ছেন তারপরে অনেকে হাত পেতে আপনাকে ওই চরণামৃত দিতে চাইবে, ভাববেন যে সবে মন্দির থেকে বেরিয়েছি তো চরণামৃতটা নিয়ে নিই, কিন্তু ভুল করেও সেই কাজ করবেন না। এই ক্ষেত্রেও আপনাকে চরণামৃতটা নিতে গেলেও
দাম দর করেই নিতে হবে, নইলে কিন্তু একদমই নয়। নইলে ওই যে আমি আগেই বললাম আপনাদের। আরেকটা জিনিস দেখতে পাবেন যে মূল মন্দিরের পাশাপাশি ছোট ছোট কিছু মন্দির রয়েছে যেখানে অনেক দেবদেবীরা রয়েছেন, যাদের পুজো দেওয়ার জন্য আলাদা আলাদা পান্ডাও বসে রয়েছেন। এখানে যথারীতি পুজো হচ্ছে সকলের নামে নামে। তো আপনারা চাইলে ওখানে পুজো দিতেই পারেন, কিন্তু পুজো দেওয়ার আগে পুজোর যে দক্ষিণাটা আপনারা দেবেন বা প্রণামী যাকে বলে, প্রণামী যদি দেন সেই প্রণামীটাকেও আপনাকে দাম দর করতে হবে। কথাটা খুব খারাপ লাগছে শুনতে, আমি জানি, সেটা আমারও লাগছে বলতেও, যে একটা ঠাকুরের কাছে একটা প্রণামী দেব সেটাকে দাম দর করে নেব। হ্যাঁ, কারণ ওখানে যে পান্ডারা থাকেন তারা খুব যত্ন সহকারে আপনার পুজো করে দেবে, এবং পুজো দেওয়ার পরে যদি আপনি 500 টাকা, ওনারা এক একটা ডিমান্ড রাখেন মিনিমাম 500 টাকা, 500 টাকা যদি আপনি না দেন তাহলে ওনারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং অভিশাপ দিতে থাকেন। আমার মায়ের সাথে জিনিসটা হয়েছে, আমি মাকে বারবার করে বলে রেখেছি এইসব বিষয় হইতে সাবধান, কিন্তু মা খুব সরল সাদা সেদিন মনের মানুষ, যে মন্দিরে পুজো দিচ্ছি এত কিছু নিয়ম এইসব জিনিস ওনার মনে এত কিছু আসেনি। তো উনি যথারীতি গেছেন, হাত জোর করে প্রণাম করেছেন এবং 5 টাকা প্রণামী দিয়েছেন। আর আমি সেই জিনিসটা খেয়াল করতে পারিনি, আমি অন্যদিকে তাকিয়েছিলাম। তো তখনই একটা পান্ডা খুবই বাজেভাবে অভিশাপ করতে থাকে, কেন মা 5 টাকা দিয়েছে। মায়ের হাতে বেশি টাকা ছিল না, মায়ের হাতে খুচরো পয়সা ছিল, সেই হিসেবেই মা দিয়ে দিয়েছে। তো আমরা সেখান থেকে মাকে সরিয়ে নিয়ে আসি। খুব খারাপ লাগে, একটা মন্দিরে গেলাম কেউ অভিশাপ করছে আমাদের, সেই জিনিসগুলো শুনতে খুবই খারাপ লাগে। তো আপনারাও একটু খেয়াল করে চলবেন। আপনারা যখনই দেখবেন মন্দিরের আশেপাশে ভেতরে কোনো পান্ডা আপনাকে বেশি প্রাধান্য দিচ্ছে বা আপনার পেছন পেছন ঘুরছে, আপনাকে কিছু জানানোর চেষ্টা করছে, তখনই আপনি সতর্ক হয়ে যাবেন, যে তখনই বুঝে নেবেন এনার উদ্দেশ্য ঠিক নয়। আর যদি আপনারা চান যে হোটেলের পান্ডা দিয়ে পুজো দেবেন তো অবশ্যই দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পুজো দেওয়ার পূর্বে অবশ্যই দাম দর করতে হবে, কত টাকা দেবেন, এবং এটাও তাকে বলে নেবেন যে তা আপনাদের যেন হোটেলে এসে মহাপ্রসাদ দিয়ে যান, এবং যে ওখানকার যে রন্ধনশালা তার যে অলৌকিক ঐতিহাসিক যে বিষয়গুলো সেগুলো যেন আপনাদের ডিটেলসে বোঝানো হয়, এবং যখন আপনাদের মহাপ্রসাদ দেবেন তারপরেই কিন্তু আপনারা পেমেন্টটা ক্লিয়ার করবেন। নইলে আপনাদেরই প্রবলেম ফেস করতে হবে, আর কিছুই না। যতদূর এটাও জানা গেছে যে ওনারা বাইরে থেকে শুকনো প্রসাদ কিনে নিয়ে এসে আপনাদের বলে দেবে যে এটা আপনার নামে পুজো দেওয়া হয়েছে, কিন্তু এরকম কোনো বিষয় ভেতরে হয় না। এরকম আলাদা আলাদা পার্টিকুলার এরকম আশেপাশে পান্ডারা গিয়ে কখনোই নামে নামে পুজো দিতে পারেন না। আপনারা ভেতরে ঢুকলে নিজেরাও বুঝতে পারবেন যে ওরকম কোনো ফেসিলিটির কোনো জায়গাই নেই। তো এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। পান্নাদের সাথে ভেতরে ঢুকতেও পারেন, ঘুরে দেখতেও পারেন, পুজোও দিতে পারেন, সেটা আপনাদের উপরে সম্পূর্ণ নির্ভর করছে, কিন্তু আমার যেটুকু বলার সেটাই আমি বললাম। এবং আমার মতে ভগবান কখনো বলেননি যে পান্ডার মাধ্যমে পুজো দিলেই উনি আপনার উপর আশীর্বাদ দেবেন, আপনার সাথে থাকবেন, আপনার ডাকে সাড়া দেবেন। আর আপনি যদি ভগবানকে নিজে হাতে ডাকেন, নিজে হাত জোর করে প্রণাম করেন, নিজে পুজো দেন, আপনার ডাকে সাড়া দেবেন না। বর্তমান সময়ে সরকার থেকে এখন অনেক সুযোগ সুবিধা আপনাদের করে দিয়েছে, মন্দিরে প্রবেশ থেকে শুরু করে পুজো দেওয়া এবং প্রসাদ গ্রহণ সমস্ত কিছুর উপর। তাই আমার মতে এই ভগবানের নামে ব্যবসার যে হাত পাতা রয়েছে তাতে পা না দিয়ে নিজেদেরই পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করাই শ্রেয়। তো আজকে এই অবধি ভিডিওটা রাখছি, শেষ করছি। আমি পুরীর ঘোরা সম্পর্কিত আরো অনেক ভিডিও এবং তথ্য দেওয়ার চেষ্টা করবো আমি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি থেকে আপনাদের যদি কিছুটা হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে, এবং কোথা থেকে দেখছেন ভিডিওটি যদি একটু পারেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। এবং ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় জগন্নাথ।